ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। মারামারি করবেন আছেন? না 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 না, আরে রইস ভাই চেতে গেছেন কেন? চেতেন না। এলাকাটা ভালো না, আশা করি আপনারা চলে যাবেন। ওই যে কলেজের পাশে যে মালটা আছে না, মারু মানে আপনি কি হন? আমি হতভাগা মারুফের বাবা। এই ক্যামেরা এই করো। আমি যদি বলি যে আপনি মার্ডারটা করে চুপচাপ পলিয়েছিলেন, আসো কিসের জন্য? আমি সত্য কথা বললাম। হ্যাঁ, তুমি মাস্তান, তুমি গুন্ডা, কিন্তু এটাও সত্য। মাস্তান গুন্ডামি এটা কিন্তু ভাই এমনি এমনি হয় না রে ভাই, সেটাও সততার সাথে করা লাগে, নাহলে সেটাও কেউ করতে পারবে না। ভাই আমি বুঝতেছি না ভাই, আপনি যা কইবেন ভাই একটু শর্টে কোন। রইতে তো ভাই পুরা আমার এমনি তো স্কিন কালো, আরো কালো হয়ে যাবো। যা কোন শর্টে কোন, আমি যাইগা। ওরে ভাই, তোমার মন তো কালো না, শরীর কালো হয়ে কি হবে? তুমি মনের দিকটা ক্লিয়ার। কত হচ্ছে তোমার অনেক সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে মানে? আচ্ছা, মেসিরও তো চেনো? মেসিরে তো সবাই চিনে। পৃথিবীর সবাই চেনে, তুমিও চেনো। সবসময় আমরা মেসিরে নিয়ে লাফাই। মেসি যে গোলটা দেয়, তার পেছনের যে খেলোয়াড় ডি মারিয়া, তারা কিন্তু আমরা কখনো মনে রাখি না। মানে তো ভাই কিছুই বুঝতেছি না আমি। এই যে আগুন, এই আগুন যদি আগুন না জ্বালাতো তাহলে রবির সূর্য উদয় কোনোদিন হতো না রে ভাই। কথা কি বুঝতে পারিস কিছু? বুঝতে হবে, যার জন্য তুমি এত কিছু করতেছ, সেই ডে তুমি যদি প্রপারলি করতে চাও তাহলে নিজের জন্য করো। আরে ভাই, তোমার তো আছে সেই ক্ষমতা। এই তোমার ক্ষমতা, তোমার সততা সবকিছু নিজের পেছনে যদি ঢালো, তাহলে কিন্তু নিজেই একটা রবি হয়ে উঠতে পারতে। এখন সেটা তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। যদি তোমার কোনো কিছু লাগে, তোমার ঘাড়ের উপর আমি হাত দিছি, এ হাত থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে, তোমার শক্তি দিয়ে আর একজন কেন জল জল করে দাঁড়াবে? নিজের শক্তি নিজের উপর দাঁড়াও, তাহলে দেখবা খেলাটা হয়ে গেছে। এবং এই খেলাটা যে খেলা, সেই চক্রে যদি কিছু খেলা লাগে সেটা আমি তোমারে দেব। কিন্তু আমি চাই তুমি ওই যে দেখো একটা পাহাড় দেখছো, ওই পাহাড়ের মতো তুমি বড় হয়ে যাও। আমি যে তোমারে কথাগুলো কলাম, মাথার মধ্যে একটু ঢুকাও, খেলাটা দেখাও, যাও। কতক্ষণে খাবি না রে ভাই? টোপ দিতেই থাকবে। আচ্ছা, আমার নাম ফটিক, বুঝছেন? আপনি তো আসলে আমাকে চিনেন না। এই যে আপনার এই মারুফ যে বিদ্যানিকেতন কলেজে পড়ালেখা করতো, ওই কলেজের যে সভাপতি বজলুল হাকিম সাহেব, আমি আসলে তার পিএস। ও, তা কি জন্য হয়েছেন? কি জন্য আসছে আসলে, স্যার
আমাকে আপনার কাছে পাঠাইলেন আর কি। উনি তো এখন দেশে নাই, সিঙ্গাপুর আছে। উনি বলছে যে মারুফের বাবার কাছে যে আপনাকে একটু সমবেদনা জানানোর জন্য। সমবেদনা দিয়ে কি হইব? সমবেদনায় কি আমার এই আত্মা শান্তি পাইব? শান্তি পাইব না। চাচা আপনি কান্না করেন না, চাচি আবার কষ্ট পাবো। আসলে দেখেন, মারুফকে তো ফেরত দেওয়ার ক্ষমতা আমার স্যারের নাই বা আমাদের কারোরই নাই। তো আসলে সমবেদনা দেওয়া ছাড়া তো আসলে আর কিছু করারও নাই। যে আর স্যার এই যে প্যাকেটটা, হ্যাঁ এটা স্যার আপনার জন্য দিছে আর কি। কিসের প্যাকেট? এর মধ্যে 50,000 টাকা আছে। টাকা? টাকা দিয়ে আমি কি করবো? টাকা দিয়ে কি আমার ছেলেরে ফেরত পাওয়া যাইব? আমার ছেলেরে আসলে দেখুন, এটা ছেলের তো আসলে ফেরত পাওয়া সম্ভব না। এটা স্যার বলছে ক্ষতিপূরণ বাবদ এই 50,000 টাকা দেওয়ার জন্য। ক্ষতিপূরণ দিতে পারবেন? আমার পোলারে ফেরত দিতে পারবেন? আমার পোলারে ফেরত দেন, তাইলে আমার ক্ষতিপূরণ হইব। টাকা দিয়ে আমার কোনো ক্ষতিপূরণ হইব না। চাচা মারুফকে ফেরত দেওয়ার ক্ষমতা আমাদের নেই চাচা। আপনি প্যাকেটটা রাখেন। আমি আমার সন্তানের বিনিময়ে কোনো টাকা নিতে পারুম না। আপনি যান, এখান থেকে বাইরে টাকা দিয়ে যান, টাকা দিয়ে যান। এক্সকিউজ মি ভাই, আপনার সাথে একটু কথা বলতাম। মানে কে, আপনি কে? আমি একজন সাংবাদিক। ও সাংবাদিক, জি বলেন বলেন কি জানেন? মারুফদের বাসা থেকে আসলেন? হ্যাঁ, মারুফদের বাসা থেকে আসলাম। এই যে আমি তো আসলে ওই যে বিদ্যানিকেতন কলেজের যে সভাপতি বজলুল হাকিম, জি। আমি ওনার পিএস, আমার নাম ফটিক। ও আচ্ছা আচ্ছা তো আমি গেছিলাম ওই যে মারুফের বাবার সঙ্গে একটু দেখা করার জন্য। আচ্ছা। কেন, কিছু বলবেন? মানে কোনো সমস্যা? আমি একটু প্রশ্ন করতাম। এই ক্যামেরা বের করো। হ্যাঁ, ফোকাস দাও। আচ্ছা ভাই, এই মারুফ হত্যার ব্যাপারে আপনি কি জানেন? মারুফ হত্যার ব্যাপারে ভাই আমি তেমন কিছু বলতে পারবো না। আমি তো আর এই কলেজে পড়ালেখা করি না, বুঝেননি? জানতে তো পারেন, অনেক সময় তো জানা যায় বিভিন্নভাবে। না না, আমি আসলে কিছু জানি না, সরি। কাউকে কি আপনি সন্দেহ করেন? এটা ভাই কোন ধরনের প্রশ্ন করলেন? এটা কিন্তু ভাই ঠিক না। মানে আপনারা না অনেক সময় বিব্রতকর প্রশ্ন করে মানুষকে ঝামেলায় ফেলেন। মানে আমি কিভাবে, মানে আমার সন্দেহ হবে কেন? আমি এই কলেজে কি পড়ালেখা করি? আমি কি এই এলাকার কেউ? আমি কে? আমি বজলুল হাকিম সাহেবের পিএস। আমি থাকি বজলুল হাকিমের সাথে, তার অফিসে। আমি তার চাকরি করি। আমি তো এই কলেজেরও কেউ না। তাহলে আপনি সন্দেহ, মানে এই ধরনের প্রশ্ন ভাই ঠিক না ভাই। ভাই আপনি কি রেগে যাচ্ছেন? না না, আমি রেগে যাওয়ার না যাওয়ার তো আসলে বিষয় না। এই ধরনের প্রশ্ন আসলে না করাটাই ভালো। আমি মারুফের বাবার সঙ্গে দেখা করতে আসছিলাম এবং একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সে সমবেদনা জানানো শেষ, ক্ষতিপূরণ দেওয়া শেষ, আমি এই জন্য গেছিলাম। আর আচ্ছা, আপনি কোন কোন চ্যানেল থেকে একটু বলেন তো? আমি হলাম হিট হট নিউজ 24 চ্যানেল থেকে। আমার নাম রুবেল রানা, আমি ক্রাইম রিপোর্ট করে থাকি। ও আচ্ছা আচ্ছা, না আপনাদের চ্যানেল তো আমি নাম শুনছি, খুব ভালো। মানে সরি ভাই, বলেন কি জানি বলতে চাচ্ছিলেন? ভাই আপনি তো মারুফদের বাসায় আসা যাওয়া করেন, সেই ক্ষেত্রে আপনি কাউকে সন্দেহ করেন কিনা এটা জিজ্ঞেস করতেছিলাম ভাই। না, আসলে আমি তো মারুফদের বাসায় আসা যাওয়া করি, এইটা সঠিক নয়। মানে আমি একটু আসছিলাম মারুফের বাবার সঙ্গে দেখা করার জন্য, ক্ষতিপূরণ দিয়েছি, সমবেদনা জানানো শেষ, আমি এখন চলে যাচ্ছিলাম। আর সন্দেহের ব্যাপারটা তো একদম না। মানে আমি কাউকে সন্দেহ করতেই পারছি না, বা আমি জানি না এ ব্যাপারে, আমাকে কোনো, আমি মারুফকে চিনিই না, অতএব আমাকে এই প্রশ্ন করে কোনো লাভ হবে না। আচ্ছা ভাই, কিছু মনে করেন না, আমরা তো রিপোর্ট করি। অ্যাকচুয়ালি আপনাকে দেখছি মারুফের বাসা থেকে বেরোচ্ছেন, এই কারণে জিজ্ঞেস করলাম ভাই, কিছু মনে করবেন না। না না ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। সন্দেহ হয়ে যাচ্ছে তো, আমাকে আবার স্যারের অফিসে যেতে হবে, অনেক কাজ ভাই। আপনাদেরকে ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই। ঠিক আছে, থাকে না, আসি, আসসালামু আলাইকুম ভাই। ভাই ঠিক আছে ভাই, আপনারা কাজ চালায় যান ভাই। ওকে ভাই। ওয়াও দোস্ত, দেখ কি সুন্দর ঢেউগুলো, দেখছস? ঢেউগুলো দেখ, অনেক সুন্দর।
আমরা কিন্তু রাত্রেবেলা আবার সমুদ্রের পাশে আসবো, ঠিক আছে? কি যে মজা লাগছে না। ওই দেখ বাচ্চাটাকে। আরে রবি ভাইয়া না? হ্যাঁ রবি ভাই, এই তো এখানে। চল গিয়ে চল চল দেখি, আয় ভাইয়া। আপনি এখানে? আমরা তো এক্সপেক্টই করিনি আপনাকে এখানে দেখতে পাবো। মানে আমিও তো সারপ্রাইজ হয়ে গেছি। তোমরা কক্সবাজার কি করতে আসছো? আমরা তো ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছি। সবাই আসছি আমরা, কিন্তু আপনাকে তো কক্সবাজার দেখবো সেটা ভাবতেই পারিনি। আপনি আসবেন, আমাকে একটু বলে আসবেন না? তাহলে তো আমি আপনার সঙ্গে আসতাম। আপনাকে দেখে তো অনেক খুশি হয়ে গেলাম ভাইয়া। দেখো লিয়া, আমি কখন কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি সেটা আমি আমার ফ্যামিলিকেও ইনভলভ করি না। আর সেই জায়গায় তুমি বলতেছো তোমাকে জানাই আমি কক্সবাজার আসবো। আচ্ছা কতদিন থাকছেন? আমি আজকেই চলে যাব, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, কাজটা শেষ করেই চলে যাব। আজকে চলে যাবেন? কেন আজকে কেন, 2-3 দিন থেকে যান না, আমরা এখানে সবাই আছি, আমাদের সাথে জয়েন করেন। দেখো লিয়া, তোমাদের লাইফ আর আমার লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি হচ্ছে একজন পলিটিশিয়ান, হ্যাঁ, সো আমার মেলা কাজ আছে। তোমাদের মতো মজ মাস্তি লাইফ লিড করার মতো সেই সময় আমার নাই। তোমরা করতে পারো, কিন্তু আমি করতে পারি না। বুঝতে পারছি, কিন্তু একটা দিন একটু থেকে গেলে কি হয়? আর তুই এমন জোরাজোরি করছিস কেন ভাইয়াকে? ভাইয়া তো বললো ভাইয়ার ইম্পর্টেন্ট কাজ আছে, ভাইয়া থাকবে না। তো তো এইভাবে ফোর্স করা উচিত না। চুপ করতো, আমি তো তার সাথে কথা বলছি। কোন হোটেলে উঠেছেন? সরি কোন হোটেলে উঠেছেন? লিয়া, আমি বুঝতে পারতেছি না তুমি কেন বারবার আমাকে ফোর্স করতেছো। মানে তোমাকে বুঝাচ্ছি, তারপর তুমি না বোঝার ভান করতেছো কেন? এটা কি ইচ্ছে করে করতেছো? এই তুমি ওকে বুঝাও, এটা বুঝানোর চেষ্টা করো ওকে। ভাই আপনি তো জানেন যে আমি আপনাকে কতটুকু পছন্দ করি। এই তোমার ফ্রেন্ডকে তুমি কিছু বুঝাতে পারো না? হ্যাঁ, ওকে বুঝানোর তোর চেষ্টা মতো করো। নোংরা মেন্টালিটির মানুষ না আমি দুটো দেখিনি। চেষ্টার মতো রবি ভাইয়ের পিছনে ঘুরঘুর করিস কেন সবসময় বলতো? যে তোকে পছন্দ করে না তার আচ্ছা হইছে পিছনে হইছে ঘুরঘুর হইছে করিস? হইছে 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 ছি, ছি, হইছে ছি। হইছে হইছে হইছে। তোমাদের যা খুশি তোমরা তাই করো, তোমার যা ঝগড়া করা এটা তোমাদের ব্যাপার, কিন্তু প্লিজ তোমরা আমাকে ডিস্টার্ব করো না। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আমাকে যে তোমরা এখানে দেখছো প্লিজ আর কারোর সাথে শেয়ার করো না। কেন শেয়ার করলে কি হবে? আমি রিকোয়েস্ট করতেছি। এত কথা বলিস কেন তুই? বললো না, রিকোয়েস্ট করলো না, কথা বুঝিস না? নিশ্চয়ই তার প্রাইভেসি থাকতে পারে। আরে তুই থাম তো, আমি তো তার সাথে কথা বলতেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কলেজে দেখা হবে। কাউকে কিন্তু বলবা না আমি কক্সবাজার। এই লিয়া, তোর তো নোংরা মেন্টালিটি কেন বলতো? ভাইয়া তো তোকে পাত্তা দিতে চায় না, 2 পয়সার দামও তো দেয় না, তোকে ঘুরেও তাকায় না। তুই তার পিছনে ঘুরঘুর করিস কেন সব সময়? আর সব থেকে বড় কথা, সে কোন হোটেলে উঠলো না উঠলো এটা জানে তোর কি লাভ বলতো? মানে হোটেল, সিরিয়াসলি মানে জিজ্ঞেস করতে হবে তোকে। আর তোর সমস্যা কি? তুই নোংরা মেন্টালিটি কি দেখছিস? তোর মেন্টালিটি আগে ঠিক কর। তোর মেন্টালিটি তুই আগে ঠিক কর, বুঝছিস? এইসব একদম ঠিক না। চুপ কর, তোর থেকে আমার শিখতে হবে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। অবশ্যই আমার থেকে শিখতে হবে কোনটা ঠিক আর বেঠিক। তুই আমার সাথে কথা বলিস না তো? একদম আমার সাথে তোর ঝামেলা আছে, বুঝছস? তোর মাথায় প্রবলেম আছে। স্টুপিড কথা। আর আসসালামু আলাইকুম। আসাম, কিরাম আছেন স্যার? ভালো আছি। রোহিত, স্যার। হাজারার বেগমের একদম খাস লোক, তাই না? জি স্যার। আপনি তখন ঝাউবনে আমাকে দেখে দৌড় দিলেন কেন? কখন স্যার? ওই যে একটা মেয়েকে নিয়ে আপনি ঝাউবনে যাচ্ছিলেন। ও আচ্ছা, বুঝতে পারছি, যে আরশিয়াপার সাথে যে ছবি ভিডিও করে দিচ্ছিলাম আর কি। কিন্তু স্যার উমা এখনো ব্যথা করছে স্যার। তখন ওই মানে প্রকৃতির ডাক দিল, এমন ডাক দিয়ে স্যার না মারলেই মনে করেন যে স্যার লেটকা যেতে পারে। এই জন্যই মনে করেন যে একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম স্যার আর কি। প্রকৃতি ডাক দেওয়ার আর সময় পেল না, না? কি আর করা স্যার, যার ডাক যখন দেওয়ার তখন তো দেবেই। আর আমি এটা কিন্তু মিসটিস করি না, যখন ডাক দেয় আমি চলে যাই। আমাকে দেখলেন আর আপনার প্রকৃতির ডাক আসলো। আর সত্যি কথা বলছি, আপনার শুয়ে করছি স্যার, আমি ওই দেখিনি আপনার। তাই? হ্যাঁ স্যার। কসম কাটে চোরে? আপনি কি চোর? সি না স্যার, আমি একটা সৎ লোক স্যার, সবাই জানে।
তাই জি স্যার। ভালো। তাই সবাই নিয়ে কই যাচ্ছেন? স্যার আমরা এনজয়মেন্ট করতে যাচ্ছি স্যার, আনন্দ ফুর্তি স্যার। আনন্দ। হ্যাঁ, আপনি? আমি তো সিনেমা করি জানেননি, তো ওই শুটিং এর লোকেশন দেখতেছি। ও আচ্ছা, আপনি তো অভিনেতা, কিন্তু আপনার সিনেমা আজ পর্যন্ত বের হয় না, তাই না? আমি না আপনাকে সেদিন বললাম শুটিং হয়েছে, এডিটিং তো শেষ হয়নি। এডিটিং চলতেছে, গুড গুড। এটাকে ও স্যার, এটা হচ্ছে স্যার কি কব, 5-6 বছর আগে স্যার হওয়া প্রেম খাতা কলমে লিখে হয়ে যাবে আর কি স্যার, সেই প্রেমটা আমার হইল না। তার একমাত্র ভাই সে চলে গেছে মেলা দূরে, কিন্তু আমি কষ্ট পাইছি। কিন্তু এই তার ভাই আমার কাছে আছে, মানে যোগাযোগ আছে। আইসি এখানে ঘুরতি, সেই জায়গাতে মনে হয় যে আমার তো একটা শালা আছে, এই জায়গা তো চেনে, উখিয়ায় থাকে, তো ওর ডাক দিছি, ও আমাকে গাইড মাইড করলো আর কি, যে ইংলিশে কয়। স্যার আসলে ঘটনা হয়েছে কি, ট্যুরিস্ট গাইড হিসেবে ওকে আমরা হ্যাঁ। যে জায়গাগুলো চিনি না সব স্পট আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, তাই সে আমাদের সব জায়গায় জায়গায় চিনাইয়া নিয়ে যাইতেছে জায়গা মতো। জায়গা মতন। জি স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার, জি বলেন। কক্সবাজার আসে না স্যার, ইনসিকিউর ফিল করতেছি স্যার। স্যার এই গত 2 দিন যাবত স্যার আমার পিছনে 2-3টা মেয়ে লাগছে স্যার, বিশ্বাস করে শুধু হোটেলের দিকে ডাকতেছে স্যার, আমি কি করবো বুঝতে পারতেছি না স্যার। মেয়ে মানুষ আপনার পিছনে? জি স্যার। ও, লাভার বয়, লাভার বয়। লাভার বয় না? আরে উনি কেন লাভার বয় হতে যাবে? লাভার বয় হবো আমি, আমার গেটআপ দেখে বুঝেন না? তাও কথা ঠিক। আর স্যার আমার ছোটবেলা থেকে স্বপ্ন স্যার, যখন কক্সবাজারে আসবো একটা মেয়ের হাত ধরে স্যার সমুদ্রের পাড়ে একটা ভিডিও করবো। আহারে, টিকটক? জি স্যার। সব হবে। যাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, আপনাদের গাইড, আপনারা দেখতেছেন না আপনারা কোথায় যাচ্ছেন, আমি কিন্তু ঠিকই দেখতেছি আপনারা কোথায় যাচ্ছেন। ওকে, বেস্ট অফ লাক, ভালোভাবে ঘুরে আসেন, আবার ঘুরে ঘুরে দেখা হয়ে যাবে। জি স্যার অবশ্যই। স্যার একটা কথা, আমরা তো আসি, আমরাও ঢাকাতে আসছি, আপনিও ঢাকাতে আইয়েছেন, তো যদি কোনো কিছুর দরকারে আমার কাছে কবেন, বুঝলেন, কোনো সমস্যা টমস্যা হলে আমাকে জানিয়েন, আমরা তো ভাইয়ের মতোই আপনার। শুনেন, জি স্যার। আপনি যা দেখেন জি স্যার। আমি তা দেখি না, আর আমি যা দেখি আপনি তা দেখেন না। যান, আপনারা ঘুরে বেড়ান, সাবধান। জি স্যার। আসি স্যার আসি, আসসালামু আলাইকুম স্যার। করি স্যার। যান। আইসো। আরে দেখবে না, কইয়া দিছি, আসে। হ্যালো, হাই, কি অবস্থা ভাইয়া? তোমরা দুইজন এই জায়গায়, আমি না সারপ্রাইজড। আমিও অনেক সারপ্রাইজ হয়ে গেছি, আপনাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি। এক্সাইটমেন্ট হওয়ার কিছু নাই, আমরা সবাই যেহেতু এক জায়গায় আসছি। আচ্ছা তোমাকে সাথে আর লোকজন কই? বাকিরা তো সবাই নিজেদের মতো ঘোরাঘুরি করছে। কেন আপনার মনে নেই হাজির আপা কি বলছে? হাজির আপা বলছে যে আমরা যেই কয়দিন কক্সবাজারে থাকবো সবাই নিজেদের মতো স্বাধীন মতো ঘোরাফেরা করবো। এই যে একটা ফাইন কথা কইছে, স্বাধীন মতো। শোনো, পাখির মতো এইভাবে ঘুরবো। ঘুরো ঘুরো। ঘটনা হচ্ছে কি, এই যে কথাটা বললো আমার কিন্তু খুব ফাইন লাগছে, যে আমাদের যে স্বাধীনতা এই কয়টা দিন কিন্তু ঠিকঠাক মতো উপভোগ করতে হবে। আইনের মার পেঁচে এমনভাবে ওনাকে আটকাতে হবে। কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো? একটু জেনে রাখলাম আর কি, বিপদে আপদে পড়লে তো আমরাই ঝাঁপিয়ে পড়বো। এই রাত সব নিছস, সবগুলারে সিরিয়াল ধরে একটা করে লাঠি মারবি, পিছন দিয়ে লাঠি মারা এই সমুদ্রের দিকে পাঠা। আমি তো সেদিনও বিশ্বাস করিনি যে তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের